আমাকে যে ভিডিও করলা হে ভিডিও কই দিবা? কত সুন্দর দেখি ঘুরে ঘুরে ভিডিও করতেছো। হ্যাঁ, ওটা কারে দেখাইছো ওই ভিডিও? কারে দেখো না, মোবাইলে রেখে দিছো, পরে দেখবা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ফ্রেন্ডস সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল একদম বেরিয়ে পড়লাম ভোর 5:30 6টার দিকেই আমাদের আজকে একটা ট্যুরের উদ্দেশ্যে। মূলত আজকে আমরা যাচ্ছি ইয়ামাহার প্রোগ্রাম ওআরসি গার্লস গ্রুপ থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি লিচু বাগানে হামলা দেওয়ার জন্য। তো সাথেই থাকুন, পরবর্তী আমরা কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ওকে, আল্লাহ হাফেজ। আমরা সব রেডি ট্যুরের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ট্যুর শুরু করে দিয়েছি, আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। ও হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কোথায় যাচ্ছি? একটা ট্যুরে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া লিচু বাগানে। আমরা আজকে ওআরসি গার্লস গ্রুপ সব লেডি বাইকার, প্রায় 20 থেকে 30 জন বাইকার, মেয়ে বাইকার সব একসাথে যাচ্ছি। সেই লেভেলের মজা হবে, আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে। দেখতেই থাকুন, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আমরা এখন সবাই একটা জায়গায় এসে একটু রেস্ট নিচ্ছি, আবার এখন যাত্রা শুরু করব। রাইনাদি 5 দোনা হয়ে যাব আমরা, তাই তো? 5 দোনা ডাঙ্গা। ওয়াও, জোস রাস্তাটা। এরকম রাস্তায় ট্যুরে আসলে এরকম রাস্তায় বাইক না চালালে কি ভালো লাগে? ওয়াও, আমরা প্রথম নরসিংদী যাব, নরসিংদী যে ওখানে নাস্তা করব, তারপরে ওখান থেকে ব্রাহ্মণবাড়িয়া। এখন নরসিংদীর পথেই আছি আমরা। পিছনের জন পড়ে যাবে তো, আমার পিছনে আসে। কই পড়ে যাবে, আমার পিছনে খালি আছে। এই পথ যদি শেষ না হয়, কি ব্যাপার? আমার সামনেও তো কাউকে দেখছি না, পিছনেও কাউকে দেখছি না, সব গেল কোথায়? চিন্তার বিষয়। আমাদের ব্রেক টাইম এখন। এখানে আমরা একটু ব্রেক নিব, সকালের নাস্তা করব। এটা হচ্ছে জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট। আরে মিলি, তুমি এখানে হঠাৎ করে? এই তো তোমাদের পিছু পিছু আসলাম আমিও, দেখি তোমরা কোথায় যাও। হ্যাঁ হ্যাঁ, সবাই অনেক ক্ষুধার্ত, খাওয়া দাওয়া করবো, পরের পার্ট দেখা যাক। সকালের নাস্তা, এই সকালের নাস্তা কি খাচ্ছ? ডিম খিচুড়ি। আমাদের ব্রেক টাইম শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন আবার সবাই রেডি। এখন ব্রাহ্মণবাড়িয়ার পথের দিকে যাচ্ছি। বাসের পাবলিকের রিয়াকশন দেখো, সব সব পাবলিক রিয়াকশন গুলো ভালোই লাগে। আমরা যখন যাচ্ছি সবাই একসাথে, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সব লিচু বাগানে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি?
লিচু বাগানে। ওয়াও, কি জোস সিনারি, তাই না? ভিউ দেখছো কত সুন্দর ভিউ। জোস। আচ্ছা বলেন তো, এরকম রাস্তায় কার না বাইক চালাতে ভালো লাগে? এত সুন্দর পরিবেশ, এত সুন্দর রাস্তা, আমার তো শুধু ইচ্ছে করে বাইক চালিয়েই যাই। আমি চেষ্টা করছি এই ব্রাহ্মণবাড়িয়ার আঁকাবাঁকা মেঠো পথের একটু একটু গ্রামীণ দৃশ্য ধারণ করার জন্য। এই রাস্তাটা তো আরো সুন্দর, অসাধারণ, সেই জোস। ওয়াও ওয়াও, কি বলবো। ইস, আসলে এই ট্যুরে যদি না আসতাম তাহলে এই এত সুন্দর একটা সিনারি খুবই মিস করতাম। এত সুন্দর একটা পরিবেশ, দুই পাশে নদী, মাঝখানে রাস্তা, সরু রাস্তা, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। ওয়াও, মুকুন্দপুর, এটা মুকুন্দপুরে আসছি আমরা, ব্রাহ্মণবাড়িয়া মুকুন্দপুর। রাস্তা শেষ হচ্ছে না, আমাদের গন্তব্যস্থান লিচু বাগান, সেটা শেষ হচ্ছে না। ওয়াও, যে রাস্তা একটু একটু বান্দরবন সাজেকের ফিল পাচ্ছি, উঁচু নিচু ঢালু। কলাছড়া টি গার্ডেন 5 কিলোমিটার। চলে আসছি, তাড়াতাড়ি যাও, লিচু খেতে হবে। যারা আগে যাবে তারা সব খেয়ে শেষ করে ফেলবে, আগে আমরা যাই ঝাঁপায় পড়বো। আচ্ছা আচ্ছা, যার যত ইচ্ছে গাছে উঠে পেরে পেরে খাবো, এই তো। হ্যাঁ, তা অবশ্য ঠিক। এখানে প্রায় হচ্ছে লিচু বাগান, মনে হচ্ছে যে লিচুই চাষ করে এখানে, মনে হচ্ছে না শিওর। ওয়াও, আমরা চলে এসেছি লিচু বাগানে। ওয়াও, এই যে লিচু, তাড়াতাড়ি চলো, ঝাঁপায় পড়বো। ইয়ে, সবাই চলে আসছে লিচু বাগানে। ওয়াও, এই যে আমরা সব আসছি লিচু বাগানে লিচু খাওয়ার জন্য। লিচু, এই যে লিচু। ওয়াও, গাছ থেকে লিচু পেরে খাওয়ার মজাটাই আলাদা। সবাই খুব মজা করছে, ঘুরে ফিরে লিচু বাগান দেখছে, লিচু খাচ্ছি, কেউ কেউ লিচু নিবে, কিনে নিবে। লিচু কেনা হচ্ছে, সবাই বাসার জন্য লিচু নিচ্ছে। আমাকে যে ভিডিও করলা, হে ভিডিও কই দিবা? কত সুন্দর দেখি ঘুরে ঘুরে ভিডিও করতেছো। হ্যাঁ,
ওটা কারে দেখাইছো ওই ভিডিও? কারো দেখো না, মোবাইলে রেখে দিছো, পরে দেখবা। আমিও দেখতেছি যে আপনি সবাইকে ঘুরে ঘুরে ভিডিও করতেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার আসবো সামনের বছর। ঠিক আছে, দোয়া করবেন যে সুস্থভাবে ভালোভাবে পৌঁছাই ঢাকায়। গ্রামের সব মানুষজন একদম রাস্তায় এসে তাকিয়ে আছে, সবাই বিদায় দিচ্ছে। বিষয়টা খুবই ভালো লাগলো। আপনাদের এই বিদায় দেখে আমাদের খুবই ভালো লাগলো, যে মনে হয় যে আমরা আপনাদের আত্মীয়, বেড়াইতে আসছি। বাই বাই। আমরা সবাই এখন লিচু বাগান থেকে বেরোচ্ছি, আর আমাদের মনে হচ্ছে কি এরা আমাদের সব আত্মীয় স্বজন, এরা আমাদেরকে কিভাবে মানে বিদায় দিচ্ছে, সবাই তাকিয়ে আছে, এতগুলো বাইকার সব একসাথে। আসলে এটা খুব ভালো লাগার বিষয়। ওনাদের দিকেও তাকায় আছি, ওনারাও খুব কৌতূহলের সাথে বলতেছে যে এটা একটা স্মৃতি রাখছি, আপনাদের এত বাইকার আসছেন এটা কখনো দেখি নাই, স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি। খুবই ভালো লাগলো। ঠিক আছে, বাই বাই। এখন আমরা সবাই রওনা দিচ্ছি, দোয়া করবেন সেফলি যেন ঢাকায় পৌঁছতে পারি। ওকে, আল্লাহ হাফেজ।